আর্জেন্টিনা ভার্সেস স্পেন ঐতিহাসিক ফাইনাল। তো এই ফাইনালটার পেছনেও না অনেকগুলো মজার বিষয় লুকিয়ে আছে। যারা ইন্টারন্যাশনাল ফুটবল ফলো করেন তারা জানেন যে একটা খেলা হয় ফাইনাল সীমা, এরকম টাইপের উচ্চারণ ভুল হতে পারে। সেটা হয় ইউরো কাপ চ্যাম্পিয়ন ভার্সেস কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। তো ঘটনাক্রমে লাস্টবার ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন এবং লাস্টবার কোপা চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। তো গত বছর থেকে প্রচুর চেষ্টার পরেও বিভিন্ন কারণে যুদ্ধ, বিভিন্ন প্রবলেম, স্টেডিয়ামের সমস্যা ইত্যাদি নিয়ে অনেক চেষ্টার পরও সেই খেলাটা খেলানো যায়নি। আবার দেখুন, এমনই ভাগ্য, ওয়ার্ল্ড কাপের ফাইনালে পড়ল সেই খেলাটাই, আর্জেন্টিনা ভার্সেস স্পেন। আরও একটা বিষয় লুকিয়ে আছে আর্জেন্টিনা এবং স্পেন দুটো টিমের মধ্যে, একটা সম্পর্কের দিক। একটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ইয়ামাল আর লিওনেল মেসির একটা ফটো চারদিকে খুব ভাইরাল হয়েছে। ছোট্ট 5 মাসের বোধহয় ইয়ামাল ছিল, তাকে চান করাচ্ছে মেসি, ওটা সত্যিকারেরই ফটো। আরও একটা বিষয় রয়েছে মেসির বেড়ে ওঠা, মেসির মেসি হওয়া, সব কিছুই কিন্তু স্পেনে এবং বার্সেলোনায়। মেসি হচ্ছে এই বার্সেলোনার ভক্তদের কাছে সর্বকালের সেরা প্লেয়ার, নয়নের মণি। আবার মজার বিষয়, এই স্পেন টিমে 8 জন প্রায় বার্সেলোনার প্লেয়ার রয়েছে। আমার ক্ষেত্রেও হয়েছে সমস্যা। তার কারণ হচ্ছে মেসিকে কেন্দ্র করেই বার্সেলোনার খেলা দেখা এবং বার্সেলোনাকে সমর্থন করা। তার আগে রোনাল্ডিনো যখন ছিল তখনও অল্প দেখেছি খেলা, কিন্তু মেসি আসার পর থেকে রেগুলার বার্সেলোনার খেলা দেখতাম এবং বার্সেলোনার ফ্যান হয়ে গেছিলাম। এখনও দেখি মাঝে মধ্যে ইয়ামালের খেলা। ফলে স্বাভাবিকভাবেই আমার প্রথম পছন্দের টিম আর্জেন্টিনা। আর্জেন্টিনা কোনো কারণে আউট হয়ে গেলে আমার সেকেন্ড পছন্দের টিম হচ্ছে স্পেন। এবার আমারই পছন্দের দুটো টিমের মধ্যে ফাইনাল হচ্ছে প্রথম পছন্দ ভার্সেস সেকেন্ড পছন্দ। অবভিয়াসলি আর্জেন্টিনাকে আমি সাপোর্ট করব, এটা স্বাভাবিক বিষয়, কারণ ফার্স্ট পছন্দ সবসময় আর্জেন্টিনা। আরও একটা ব্যাপার রয়েছে, আপনারা যদি খেয়াল করে দেখেন, আর্জেন্টিনায় যখন প্রথম মেসি খেলতো, মানে আর্জেন্টিনা টিমে, ন্যাশনাল টিমে, তখন মেসি অতটা সাকসেসফুল ছিল না। মেসির যেটা সমস্যা হতো বারবার, আর্জেন্টিনার খেলা স্টাইল আলাদা এবং বার্সেলোনাতে স্প্যানিশ স্টাইলে খেলা হতো। পরে ধীরে ধীরে আর্জেন্টিনা টিম মেসি যাতে পারফেক্টলি তার হায়েস্ট লেভেলে খেলতে পারে, তাই তারা ধীরে ধীরে স্প্যানিশ ফুটবল স্টাইলটাকে অ্যাডপ্ট করতে শুরু করলো। এখন যে খেলাটা আর্জেন্টিনা খেলে সেটা এক ধরনের স্প্যানিশ স্টাইলেরই ফুটবল। আবার আর্জেন্টিনা টিমের অনেক প্লেয়ারও স্পেনেই খেলে। ফলে স্প্যানিশ ফুটবল ভার্সেস স্প্যানিশ ফুটবলের একটা নিদর্শন আমরা দেখতে চলেছি এই ওয়ার্ল্ড কাপ ফাইনালে। একদিকে অভিজ্ঞ আর্জেন্টিনা টিম, আর একদিকে জুনিয়র প্লেয়ারে ভরা স্পেন টিম। আবার মজার বিষয়, আর্জেন্টিনার লোকজনেরা আবার স্প্যানিশ ভাষায় কথাবার্তা বলে। নিরপেক্ষভাবে বলতে গেলে এটাই বলতে হয়, ট্যাকটিসে বলুন, টিম গেমের দিক দিয়ে বলুন, সব দিক দিয়ে কিন্তু স্পেন অনেকটা এগিয়ে রয়েছে। আবার অভিজ্ঞতা, হার না মানা জেদ, শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা, এগুলো ভর্তি হয়ে রয়েছে আর্জেন্টিনার প্লেয়ারদের মধ্যে। ফলে একটা ঐতিহাসিক ফাইনালের সাক্ষী থাকতে চলেছি আমরা। যদিও তার আগে আজকে একটা ধুমধুমার খেলা রয়েছে, ফ্রান্স ভার্সেস ইংল্যান্ড। সেই খেলাটায় কিলিয়ান এমবাপে তো অবশ্যই চাইবে একটা দুটো গোল করে গোল্ডেন বুটটা তার নিজের ঘরে তুলতে। ফলে এই খেলাটাও কিন্তু জমজমাট হবে। অনেকেই দেখলাম জানেন না যে থার্ড প্লেসের একটা খেলা হয়, আজকে রাত্রি 2:30 থেকে খেলাটা রয়েছে। আমার তো মনে হয় জমজমাট খেলা এটা আরও বেশি হতে পারে আজকের খেলাটা। আর্জেন্টিনার অ্যাসপেক্ট থেকে বললে যে মেসি যে সর্বকালের সেরা, সেটা গতবার ওয়ার্ল্ড কাপ জিতে মেসি প্রমাণ করে দিয়েছিল। এবার সে ওয়ার্ল্ড কাপের ফাইনালে আবার টিমটাকে পৌঁছেছে। তো তাকে কি বলবো আমি জানি না। যদি কোনো কারণে ওয়ার্ল্ড কাপ জিতেও যায় মেসি, তাহলে যে তাকে কি বলা হবে সেটাও মানে আমার মনে হয় কোনো শব্দ নেই, ডিকশনারির শব্দের বাইরে। অনেক আর্জেন্টিনা সমর্থক আবার আমায় বলেছে আপনি একটু মেসিকে নিয়ে বেশি বাড়াবাড়ি করেন। আমি তাদের বলবো, আপনারা হয়তো শুধু ওয়ার্ল্ড কাপ দেখেছেন, মেসির পুরো খেলা, পুরো কেরিয়ারের খেলা হয়তো দেখেননি। অবিশ্বাস্যভাবে কতবার বার্সেলোনাকে খেলায় ফিরিয়ে এনেছে, ট্রফি জিতিয়েছে, যেটা ন্যাশনাল টিমের ক্ষেত্রে আমরা দেখতে পেতাম না। কিন্তু গত কয়েক বছর থেকে সেটা দেখা যাচ্ছে। ক্লাবে বরং বলতে পারেন সেই লেভেলের পারফরমেন্স আর হচ্ছে না, অনেকটাই কমে গেছে। যদিও ইন্টার মিয়ামিকে চ্যাম্পিয়ন করেছে মেসি। স্পেনের দিক দিয়ে বলতে গেলে এই টিমটা প্রথমবার ফাইনালে পৌঁছেছে 16 বছর পর কাপ জেতার, এবং টিমটার মধ্যে পোটেনশিয়াল রয়েছে। আমি ইউরো কাপে পুরো ফলো করেছিলাম। ইউরো কাপে মজার বিষয় হয়েছিল, ইউরো এবং কোপায় আমি যে দুটো টিমকে সব থেকে বেশি পছন্দ করতাম তারা দুজনই চ্যাম্পিয়ন হয়েছিল।
তবে আবার বলছি, এত আনন্দের মাঝখানেও একটা ছোট্ট বিষণ্ণতা লুকিয়ে আছে, সেটা হচ্ছে মেসির এই লেভেলের খেলা হয়তো আর দেখতে পাবো না, ওয়ার্ল্ড কাপের মঞ্চে তো আর দেখতে পাবোই না। ফুটবলের একটা সোনালী অধ্যায় বলুন বা ঐতিহাসিক অধ্যায় বলুন, যার পরিসমাপ্তি আগামীকাল হতে চলেছে। তাও বলবো, আমরা যারা আর্জেন্টিনার সমর্থক আছি, আমাদের জন্য এই ওয়ার্ল্ড কাপটাও লাকি, কারণ গতবারও আমরা ফাইনাল জিতেছি, এবারও আমরা ফাইনালে পৌঁছেছি। অনেক সমর্থক রয়েছেন বিভিন্ন টিমের, তাদের ক্ষেত্রে অতটা আনন্দের যায়নি এই ওয়ার্ল্ড কাপটা। তো লাস্ট ম্যাচে মেসির থেকে একটা বা দুটো গোল দেখতে চাই, কারণ আর তো দেখতে পাবো না, লাস্টবারের মতো একবার দেখতে চাই, দেখা যাক সেই আশা পূরণ হয় কি না। তবে আর্জেন্টিনার অ্যাডভান্টেজ এই জায়গায় আছে, আর্জেন্টিনা পুরোপুরি স্প্যানিশ স্টাইলটা ফলো করে না, ওদের বেসটা স্প্যানিশ স্টাইল হলেও তারা বিভিন্ন রকম ফুটবল খেলে, কিন্তু স্পেন সেই জায়গায় কিন্তু ওদের একটা অর্থোডক্স স্টাইল আছে, সেই স্টাইলেই ফুটবলটা খেলে। তো দেখা যাক কি হয়। আগামীকাল আবার এই ওয়ার্ল্ড কাপ ফাইনাল আর্জেন্টিনা বনাম স্পেন নিয়ে আর একটা ভিডিও বানাবো এবং সেই ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।